জেনেছিল তাওহীদ আল্লাহর দ্বীন সম্পর্কে প্রসার করার বিষয় তাদের অন্তরে যখন ঢুকে গেছিল, তারা দ্বীনকে প্রসারের জন্য গোপনে গুহায় অবস্থান করত। এমন একটা সময় আসলো যে বাদশার সামনে দাঁড়িয়ে স্বীকৃতি দিল। ওই সময় কিন্তু বাদশাদেরকে উপস্য করা হতো, বাদশাদেরকে সিজদা পর্যন্ত করা হতো। তখন তাওহীদের বাণী নিয়ে কয়েকজন যুবক দাঁড়িয়ে বললেন, আমরা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ফাতারাহুন্না, আমরা সাক্ষী দিচ্ছি এই শত মানুষ যদি আপনাদেরকে উপাস্য মেনে নাই, আমরা সাক্ষী দিচ্ছি আমাদের রব একজন, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ব্যাপারটা এত সহজ না। যে মানুষগুলো আল্লাহ তাওহীদ বোঝে না, মানুষকে উপাসনা করে, ওই মুহূর্তে কোন কোরআনের মধ্যে আসছে সালাসুনা সাবউনার ইসনা, কোন বর্ণনা 7, আবার কোন আয়াত একই আয়াতের মধ্যে 7, 3 আবার 8। সূরা আল কাহফের পড়ে দেখেন 10 থেকে 24 নম্বর আয়াতের মধ্যে এই পুরো ঘটনা বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন, যেভাবে সাহস নিয়ে দাওয়াত দিয়েছিলেন কয়েকটা যুবক। তারা যখন তাওহীদের একত্ববাদ ঘোষণা করছে, তাদেরকে মারার জন্য মানুষ উৎফুল্লিত হয়েছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। এবং ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি, পালাতে দৌড়াতে ইলাল কাহফি, ইলা মানে দিকে, কাহফ মানে পাহাড়ের গুহার মধ্যে পলালেন কয়েকটা যুবক। সাথে একটা কুকুর ছিল। শুধু আপনি আল্লাহ তাওহীদ বোঝেন, পৃথিবীর মাখলুকও তারাও তাওহীদ বোঝার চেষ্টা করে, তারাও আল্লাহর তাসবিহ জপে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের 29টি সূরার মধ্যে এইভাবে প্রথম থেকে শুরু করেছেন, বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ জপে এবং তার প্রশংসা করে। তিনি তার পবিত্রতা বর্ণনা করতে থাকে। কুকুর পর্যন্ত আল্লাহ তাওহীদ বোঝার জন্য 7 জন ব্যক্তির পাশ নিয়েছিল। কালবুহুম বাসিতুন, কুকুরটা তাদের সামনে আসতেছিল, তারা পাথর মারতেছিল কুকুরকে হেরানোর জন্য। কুকুর চলে যায়, আবার দৌড় দিয়ে চলে আসে। 7 জন অথবা 8 জন অথবা 3 জন, যাই হোক না কেন, তারা বুঝতে পারলো আমরা যে আল্লাহকে খোঁজ করতেছি, আমরা যে আল্লাহ তাওহীদের প্রসারের জন্য মানুষের কাছে কষ্ট পাচ্ছি, অথবা আমরা তাওহীদের জন্য, আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে জানার জন্য দৌড়া বেরোচ্ছি, এই কুকুরটাও আমাদের সঙ্গে ভাগ নিতে চায়, সেও এই কাজটা করতে চায়। তখন সে কয়েকটা যুবক কুকুরকে আশ্রয় দিল। কুকুর তাদের কাছে আসলো। গুহার মুখের সর্বপ্রথম ছিল কুকুর, গুহার মুখে সর্বপ্রথম কুকুর ছিল। যখন কয়েকটি লোক ভিতর চলে গেছে, অনেক ভয় অন্তরে। কেননা ওই জামানায় কেউ যদি স্বীকৃতি দিত আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাওহীদের একত্ববাণী দাওয়াত প্রসার করত, তাকে জীবন্ত হত্যা করা হতো। তাদের কয়জনকে হত্যা করার জন্য রাজার পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে। খুঁজতে তন্ন হয়ে গেছে, পাচ্ছে না। প্রত্যেকটা বাড়ি দেখছে, আনাস কানাস সব জায়গায় দেখেছে, কোনো জায়গায় পাচ্ছে না। এই কয়েকজন লোক ইলাল কাহফি, ঈদ মানে এবং, অথবা যখন আওয়াল ফিতয়াতি ইলাল কাহফি, যখন ওই লোকগুলো গুহায় প্রবেশ করলো এবং বলল, ফাকালু, তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ আজ তুমি আমাদেরকে দয়া করো, আজ তুমি আমাদেরকে দয়া করো। আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, আমি আমার অপরন্ত দয়া করলাম তাদের উপরে। কি দয়া? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা,
লা তাখুদুহু সিনাতু, এখানে সিনিনা শব্দ অর্থাৎ তন্দ্রা ঘুম, নাউম শব্দ হচ্ছে গভীর ঘুম, আর সিনিনা মানে অস্পষ্ট ঘুম। সিনিনা আদাদা, তাদেরকে আমি পাহাড়ের গর্তের মধ্যে ঘুম পাড়িয়ে রাখলাম। আল্লাহু আকবার। তাওহীদ প্রচেষ্টার জন্য যখন কয়েকটা যুবক মানুষের আঘাত, মানুষের নিপীড়ন, এর আগের কথা, তাদেরকে অনেক আঘাত নির্যাতন সহায়তা হয়েছিল, কয়েকদিন যাবৎ জেলখানায় আটক করা হয়েছিল, বলা হয়েছিল তোমরা এই তাওহীদ ছেড়ে তোমরা এটা গ্রহণ করো। কেননা জানাই এই কাজটা করেছিল যে 7 অথবা 3, 8 এই যুবকগুলো ছিল সংগ্রান্ত ঘরের ছেলেরা। তারা ওই সময় রাজা বাদশাহ যারা নিচে বংশধর সংগ্রান্ত ঘরের সন্তানরা ছিল, এই কারণে তাদেরকে মারতে পারেনি, মানে মাইরে ফেলতে এরকম মারতে পারেনি, মারার জন্য খুঁজতেছিল। তখন তারা গুহায় আশ্রয় নিল, আল্লাহর কাছে সাহায্য ছিল। আল্লাহ তাদেরকে রসাদা, অপ্রন্ত সাহায্য করলেন, যে সাহায্য ফিল কাহফি সিনিনা আদাদা, অনেক দিন যাবত তাদেরকে ঘুমিয়ে রাখলেন। আদাদা সংখ্যা অনেক, কোন বর্ণ এরপরে আয়াতে আসছে যে 300, আবার কোন বর্ণনা আছে আরো 9 বছর বেশি। আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ জীবিত রাখলেন কিরকম? একটা গুহার ভিতরে তাওহীদ প্রচেষ্টার জন্য, মানুষের নিপীড়ন থেকে বাঁচার জন্য গুহার মধ্যে পলিয়ে, গুহার মধ্যে লুকিয়ে যদি বলতে পারে আহসাহু ইয়াকুলুনা রব্বানা, তারা যদি বলতে পারে আল্লাহ, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের প্রতিপালক, মিন লাদুনকা রাহমা, আমাদেরকে রহমত দান করুন। আল্লাহ তাদেরকে রহমত দিলেন। আপনি কি আল্লাহর রহমতের বাইরে নাকি? আপনি আল্লাহর রহমতের ভিতরে আছি। আল্লাহ আমাদেরকে ওইরকম বাঁচিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনার উপরে যে বিধান নাজিল করা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, হে রাসূল, আপনার উপরে যে বিধান নাজিল হয়েছে আপনি প্রসার করুন। যদি এটা প্রচার না করেন তাহলে আপনাকে রিসালাতের দায়িত্ব আপনি সম্পূর্ণ করলেন না বিদায় গণ্য হবেন। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, আপনি প্রচার করুন, সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহু ইয়াইসুমুকা মিনান নাস, পৃথিবীর যে কোনো মুসিবত থেকে আমি আপনাকে বাঁচিয়ে দেব, যে কোনো মুসিবত। আল্লাহু আকবার। প্রচার করেন, বাঁচানোর মালিক একজন আছে, আল্লাহ বাঁচিয়ে দেবেন। সুতরাং আমাদের প্রচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 11 নম্বর সূরা আল হুদ আয়াত নম্বর 112 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী, আপনাকে যে বিষয় আদেশ করা হয়েছে আপনি সে বিষয় স্পষ্ট সহকারে মানুষকে ঘোষণা করুন।